সাংবাদিকরা হচ্ছে আমাদের দেশের বিবেক, কিন্তু বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার তাদের কণ্ঠরোধ করে রাখছে। তাদেরকে হেডলাইন তৈরি করে দেওয়া হতো যে এটাই প্রচার করা যাবে, এর বাইরে প্রচার করা যাবে না। আমরা জানি 1991 সালে ফেরি সংবাদ তাদের জন্মলগ্ন হয়, 18 সালে তাদেরকে আবার মৃত্যুবরণ করতে হয়। যেমনিভাবে পুরো 17 বছর বাংলাদেশের মৃত্যু হয়েছিল। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে আমরা নতুন একটি দেশ পেয়েছি। ঠিক তদ্রূপ ফেরি সংবাদ তাদের প্রচারণা, তাদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আবারও পুনরুজ্জীবিত হওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম। আমরা আশা করব আর কোনো ব্যক্তি, রাজনৈতিক মহল, প্রশাসন কোনো সংবাদপত্রকে, কোনো সাংবাদিককে তাদেরকে সংবাদ প্রচারে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। এখানে সকল দলের নেতৃবৃন্দ আছেন। আমরা আশা করব কোনো সংবাদ মাধ্যমকে কোনো দলের রেজুত ভিত্তিক সাংবাদিক হিসেবে তৈরি করবেন না। আমরা দেখেছি সেই সাগর রুনি হত্যার মাধ্যমে বিগত কিছুদিন আগেই ঢাকাতেই আমাদের সাংবাদিক তহিনকে হত্যা করা হয়েছে সত্য প্রচারের জন্য। আমরা চাই এদেশে সাংবাদিকরা প্রকাশ্যে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ কলমের মাধ্যমে যাতে জাতির সামনে তুলতে পারে সে আশা ব্যক্ত করছি। ফেনী সংবাদের প্রত্যেকটি এমপ্লয়ি তাদের মেধা, বিচক্ষণতা দিয়ে, পরিশ্রম দিয়ে ফেনীকে পুরো পৃথিবীর মধ্যে ফুটিয়ে তুলবে সে আশা ব্যক্ত করছি, এবং সকল সত্য প্রচারের জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। গণ অধিকার